এই যে কিটক্যাট, তো এটা নিয়ে বহু লোকের প্রশ্ন ছিল, আমাকে বলছিল একটু দেখবেন কিটক্যাট আসলে কোন দেশ থেকে আসে। ঠিক আছে, তো বিক্রেতাকে আমি দু একদিন আগে একবার ইনফরমেশন দিয়েছিলাম যে আমাকে একটু জানানোর জন্য। এটাতে লেখা আছে স্পষ্টত নেসলে। তাই আমি বলছিলাম এটা কি নেসলে কোম্পানি আপনার দোকানে দিয়েছে কিনা। বলছে না। তাহলে নেসলের অন্য মাল কি আপনার দোকানে আছে? বলছে হ্যাঁ, অন্যান্য অনেক মাল নেসলের আছে। নেসলের কোম্পানির প্রতিনিধিকে জিজ্ঞেস করার সুযোগ তাকে দিয়েছিলাম, এবং সে নেসলের প্রতিনিধিকে জিজ্ঞেস করছে যে আপনাদের নেসলে লেখা, তাহলে নেসলে মাল আপনারা দেন না কেন? বলছে এটা আন্ডার রেটের মাল, এটা আমাদেরকে দেয় না, এটা অন্যভাবে বিক্রি হয়। কোথায় বিক্রি হয়? তার মানে নেসলের লোক এটা দিচ্ছে না। তাহলে আমি জিজ্ঞেস করলাম দোকানদারকে, তাহলে আপনি এই মাল কোত্থেকে আনলেন? বলছে একজন লোক ঢাকা থেকে এসে দিয়ে যায়। ঢাকা থেকে দিয়ে যায়, তাহলে সে কে? বলছে সে চকবাজার থেকে আনে। চকবাজার কোত্থেকে আনে? বলছে আর বাহিরে, এর বাহিরে আর উত্তর আমি দিতে পারতেছি না। চকবাজার কোত্থেকে তৈরি আনে? এখন আমি তাকে প্রশ্ন রেখেছিলাম যে ভাই এটা তো বাংলাদেশও তৈরি করতে পারে। বলছে হ্যাঁ হতে পারে, কিন্তু আমার তো জানার সামর্থ্য নাই। আমি বলছি যে এই আমরা তো জানি যে কিটক্যাটের দাম বেশি রাখে, এটার দাম 80 টাকা। ইম্পোর্ট করা মাল, এটাতে ভ্যাট ট্যাক্সের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। তো বলছে আমি কি বলবো বলেন, এখন দোকানে যদি মাল নাও রাখি তাও তো কাস্টমাররা বলে যে ভাই কিটক্যাট কেন নাই, অন্য দোকানে চলে যায়। আমি বলছি তাহলে কিটক্যাটের ইম্পোর্ট সত্যিকার অর্থে কে করে, কে ডিলার? বলছে এগুলো বাংলাদেশে গুটি কতক থাকতে পারে, সবসময় সাপ্লাই দিয়ে তারা পারে না। যার কারণে ঢাকা থেকে কিছু লোক আইসা আইসা বিভিন্ন জেলায় জেলায় তারা এই কিটক্যাটের নানান ক্যাটাগরির নানান নামের এগুলো দিয়ে যায়। তাই বলছে ওই লোক যে নেসলের মালটা দিচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে নেসলের মাল যদি দেয়, তাহলে নেসলের প্রতিনিধিরা কেন দেয় না? এবং নেসলের লোক অন্যান্য মাল দোকানে দিতে পারে, কিন্তু এইটা কেন দিতে পারে না? এখন এই বিক্রেতা বলছে ভাই এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ন্যাশনাল লোককে জিজ্ঞেস করছে, ন্যাশনাল লোক বলছে এটা আন্ডার রেটের মাল, এটা অন্যভাবে অন্য একটা সিস্টেমের মাল, এটা আমাদের কাছে দেয় না, আমরা ডাইরেক্ট বিক্রির জন্য। এখন আপনার কাছে কোনো প্রশ্নের এই প্রশ্নের উত্তর থাকলে আপনারা দয়া করে লিখবেন যে নেসলের মাল নেসলের প্রতিনিধি কেন দেয় না? নেসলের মাল চক বাজার থেকে নেয় না, আরেক লোক ব্যবসা করে। এখন এটা তো ইম্পোর্টের কোনো সিল সাপোর্ট কিছুই নাই, ইম্পোর্ট করা না। তার মানে এটার দাম 80 টাকা, আসলে সত্যিকার অর্থে কত টাকা? এখন চক বাজারতে যে দিচ্ছে সে কি অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে কিনা? এখন দোকানদার বলে ভাই এই প্রশ্নের উত্তরটা আমি কিভাবে দেবো, আমি তো জানি না। এখন আমার এখানে কাস্টমারদের চাহিদার কারণে আমাকে দিতে হয়, এর বাইরে আমি আর আমার কাছে আর উত্তর নাই, আমি দিতে পারবো না। আপনি একটু যাচাই বাছাই করতে পারেন। আমি বলছি, ঠিক আছে, যাচাই বাছাইয়ের বাংলাদেশে কি করবো? এখানে তো নকলের দেশ, দখলদারিত্বের দেশ, প্রতিহিংসার দেশ, ভেজালের দেশ, একেবারে কসমেটিক নকল, খাবার নকল। কি যে অবস্থা এই দেশের হবে মহান আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কোনো এক সময় জাতিকে পানির নিচে নিয়ে যেতে পারে যে তোরা মাছের সাথে থাক, তোদের মানুষ হিসাবে বেঁচে থাকার মানে তোদের নাই একটা খাবার। এখন মানুষ প্রশ্ন করে, আমি একটু ঘাটতে যখন যাই আমি কোনো উত্তরই পাই না। এখন আপনি বলতে পারেন যে ভোক্তা অধিকারকে বিচার দেন, ওরা এসে কি করবে? জরিমানা করবে। ওই জরিমানাটা জনগণের থেকে উঠাইবে। আমি একজন প্রবাসীর সাথে কথা বলছিলাম, কাতার প্রবাসী আসছে, আমার প্রতিবেশী, বলছে ওই দেশে যদি আমার সাথে ক্লোজলি সম্পর্ক, যে তুই যে ভিডিও করো, যে ঝামেলা করে দেখাস, এরকম ঝামেলা যদি পণ্যের মধ্যে পায়, ওর ব্যবসার লাইসেন্স 14 গোষ্ঠীর দেশ থেকে বের করে দেবে।